আজকে কতগুলো বিষয় দেখছিলাম। এই যে বারুইপুরে এনকাউন্টার হলো, নিঃসন্দেহে এনকাউন্টার এই ধরনের একটা মব জাস্টিস তো আমরা কেউ কখনো চাইবো না আইনের বাইরে গিয়ে। কিন্তু মুশকিলটা হচ্ছে বিচারের দীর্ঘসূত্রিতা এতটা যে এ ছাড়া বিকল্প কোন পথ কি আছে আমার জানা নেই। অন্তত আজকে সকাল থেকে প্রচুর মানুষ বলছেন বারুইপুরে পুলিশ যেটা করেছে ঠিক করেছে। কেন? কয়েকটা উদাহরণ আপনাদের দিয়ে দিই। যেমন 2012 পাঁচটির গণধর্ষণ কাণ্ড মনে আছে আপনাদের? কত রকম মতামত, কত রকমের বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য। নির্যাতিতার বেঁচে নেই, অথচ অভিযুক্তদের বিচার কিন্তু এখনো চলে যাচ্ছে। সাজা বলতে যেটা সেটা এখনো হয়নি। ঠিক পরের বছর কামদুনি মনে আছে? নৃশংসভাবে বারাসতের কামদুনিতে খুন করা হলো। আমি কামদুনির বিষয়ে পরে আসছি, তার বিচারটা আমি একদম পুঙ্খানুপুঙ্খ জানাবো। আচ্ছা, তারপরে 2022 হাঁসখালি গণধর্ষণ করে খুন করা হলো, প্রমাণ লোপাট করতে ডেথ সার্টিফিকেট জোগাড় করে পুড়িয়ে দেওয়া হলো। আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার্স, মনে আছে? বডিটাকে পুড়িয়ে দিলেন। আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও। এভিডেন্সটা পাবে কোত্থেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। মুখ্যমন্ত্রী এসব মন্তব্য তো করলেন, কিন্তু এখনো আসামিদের হাঁসখালির ঘটনায় চূড়ান্ত সাজা হয়নি। আচ্ছা, ওই বছর ময়নাগুড়িতে একটা ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছিল এবং পুলিশে অভিযোগ জানানো হলো। তারপরেও পুলিশি চাপ, অভিযুক্তদের চমকি ধমকি, নির্যাতিতা শেষ পর্যন্ত গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এখনো পর্যন্ত বিচার চলছে। আচ্ছা, তারপরে পরের বছর মাটিগাড়ায় আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা হলো, খুন হলো, চলছে, বিচার চলেই যাচ্ছে। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুন মনে হলো, মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো রকম কিছু হবে না, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। মানুষ এবার ক্ষুব্ধ হয়ে পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। ফাস্ট ট্র্যাক কোর্ট হয়েছিল, বিচার হয়েছিল, চট জলদি ফাঁসির সাজা হয়ে গেল। তারপর কি হলো? এখনো পর্যন্ত বিচার চলছে তো চলছে, বিচারের আর কোনো শেষ নেই। আচ্ছা, আরজি করের কথা বলতে বলতে আমরা প্রত্যেকে এখন ক্লান্তই হয়ে গেছি। কামদুনির কথা স্পেশালি বললাম, আজকে দুপুরবেলায় কামদুনির নির্যাতিতার মা এসেছিলেন আমাদের স্টুডিওতে, তার সঙ্গে কথা বলছিলাম। একবার মানে কি হয়েছে দেখুন। 9 জনকে অ্যারেস্ট করেছিল। গোপাল নস্কর বিচার চলতে চলতে মারা যায়। আচ্ছা, আনসার আলী, সাইফুল আলী, আমিন আলী, এই 3জনের কিন্তু নিম্ন আদালতে ফাঁসির সাজা হয়েছিল। তারপর কি হলো? ইমানুল হক, ভোলানাথ নস্কর, আমিনুর ইসলাম আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। বেশ। রফিক গাজী আর নূর আলী গ্রেপ্তার হয়েছিল, কিন্তু প্রমাণ টমান দিতে পারেন, ওরা তখনই বেকসুর খালাস হয়ে গিয়েছিল। এরপরে দেখুন, 23 সালে যখন হাইকোর্টে মামলাটা উঠলো, এবারে ওই টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, যারা প্রচন্ড আন্দোলন করেছিলেন এতদিন ধরে, তার আশায় বুক বাঁধতে শুরু করলেন। কি হলো সেখানে? সেখানে ফাঁসি হয়েছিল, ভাবুন। আনসার, সাইফুল, আমিনের, এটা যাবজ্জীবন হয়ে গেল। ওদের ফাঁসি টাসি হবে না, যাবজ্জীবন থাকো। আচ্ছা, ওই সাইফুল ছাড়া আনসার আর আমিন, তাদেরকে মুক্তির নির্দেশ দেওয়া হলো। আচ্ছা, ইমানুল, ভোলানাথ, এদের তো যাবজ্জীবন হয়েছিল বললাম। এবং ইমানুল, ভোলানাথ, আমিনুর, যাদের যাবজ্জীবন হয়েছিল, এরা বেকসুর খালাস হয়ে গেল, কারণ সিআইডি নাকি তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই দিতে পারেনি। ভাবুন, 12-13 বছর ধরে একটা পরিবার, তার সহ মানে সতীর্থরা লড়াই করে যাচ্ছেন, তারপরে আদালতের প্রমাণ হচ্ছে। বিচারক কি করবেন? বিচারপতি কি করবেন? তাকে তো তথ্য প্রমাণের ভিত্তিতে সাজাটা শোনাতে হবে। তদন্তকারী যদি তথ্য প্রমাণ ঠিকঠাক না দিতে পারে, তাহলে কি হবে? আজকে যখন জি 24 ঘন্টা স্টুডিওতে কামদুনির নির্যাতিতার মা এসেছিলেন, আমি স্পেসিফিক প্রশ্ন করেছিলাম, বারুইপুরের যে এনকাউন্টার হলো, এই এনকাউন্টার নিয়ে আপনার মতামত, আপনার প্রতিক্রিয়া কি? কি বলেছেন জানেন উনি? শুনুন। আমাদের এই ঘটনা হয়েছে 2013 7ই জুন। সেই থেকে আমরা বিচারের অপেক্ষায় আছি, বিচার আমরা পাইনি। এই যে ঘটনা, বারুইপুরের যে ঘটনা হয়েছে, এরকম ঘটনায় যদি আমার মেয়ের এরকম করেছে, এরকম স্পটে যদি মেরে দেওয়া হতো, আমার আত্মা শান্তি পেত। আমরা যে লোহার কোর্টে বিচার পেয়েছিলাম 3জনের ফাঁসি আর 3জনের আমৃত্যুকাণ্ড, জেলেই মরবে, সেটা তাদের 4জনের হাইকোর্টে গিয়ে ছেড়ে দিল। ওই 4জনের যেন ফের ঢোকানো হোক, ওদেরও যেন ওই রকমভাবে গুলি করে মেরে দেওয়া হোক,